সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হলো কর্ণজোড়া পার্কে থেকে 7 কিলোমিটার ভিতরে চড়ক ঘোরার জন্য। আর গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছে দেখলাম যে এরা এখনো গাছটাকে জল থেকে তুলেনি। তারপর দাদু আমাকে বলে যে চলো সবাই মিলে গিয়ে গাছটাকে আগে তুলে নিয়ে আসি। তো ফাইনালি সবাই মিলে গাছটাকে জল থেকে উপরে তুললাম, তারপর গাছটাকে বাড়িতে নিয়ে আসে। তারপর দেখতে চলে যায় চরকির মধ্যে যে বাঁশ বাঁধা হচ্ছিল সেটা কত দূরে এগোলো। তো না দেখলাম বাঁশ বাঁধা অলরেডি কমপ্লিট হয়ে আসছে। তারপরে আমি আর আমার সব বন্ধুগুলো মিলে চলে গেলাম গাছের পুজো করতে। তো মাঠে এসে তো সবার প্রথমে সব ঠাকুরের কাছে একবার পুজোর অনুমতি নিয়ে নিলাম। তারপরে গাছটাকে ভালো করে গঙ্গা জল আর দুধ জল দিয়ে শুদ্ধ করে নিলাম। তারপরে গাইস ফাইনালি গাছের পুজো কমপ্লিট। আর এখন সব ভক্তগুলো নিয়ে চড়কের গাছটাকে দাঁড় করালাম। তারপর গাছ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় আমরা ছেড়ে দিলাম আগে হাজরা, তারপরে গেলাম চাকু খেলা নিয়ে, তারপরে গেলাম মাসনা খেলা নিয়ে, তারপরে এগুলো শেষ করে দিয়ে চলে যায় বর্ষিপুরার দিকে। আর গাইস ফাইনালি এখানে বর্ষিপুরা অলরেডি কমপ্লিট হয়ে আসে। তারপর গাইস বর্ষি ফুরে আমরা চলে যাই হলো খেলার মাঠে। আর গাইস ফাইনালি আমি খেলার মাঠে চলে আসছি, আর এসে একদম চড়কের গাছের উপরে উঠে চড়ক ঘুরতে লেগে পড়েছি। তারপর গাইস দেখলাম দাদুদের বাড়ি একটা মরার খুলি রাখা আছে, তো সেটা নিয়ে সবাই মিলে একটু ফটো তুললাম।